দাঁড়িয়েছি। আজ আমরা এখানে যে কথা বলতে চাই, মানুষের অধিকারের কথা, মানুষের রাইটের কথা। 2024 সালে বাংলাদেশে জুলাই বিপ্লব হয়েছে। জুলাই বিপ্লবের পরেও বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন জায়গায় কিছু অসামঞ্জস্য দেখা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমি আমার কথা বলতেছি, আমার জেলা ভোলাতে আমার পাশে আমাদের হিন্দু ভাইরা আছে, অন্যান্য ধর্মাবলম্বী ভাইরা আছেন। আমরা তাদের সাথে যোগাযোগ করেছি, তাদের সাথে আমাদের কানেকশন এতটা তড়িৎ করেছি যে যে কোনো সময় যে কোনো সমস্যা দেখা দিলে আমাদেরকে যেন জানানো হয়, তাৎক্ষণিক আমরা ব্যবস্থা নেব। আমাদের সহাবস্থান ছিল আমাদের এলাকায়, আমাদের জেলায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয় নাই। এই পৃথিবীতে আমরা মানুষ হিসেবে যে আজকের 800 কোটি মানুষের বসবাস, আমরা এই পৃথিবীতে সহাবস্থান নিয়ে বিভিন্ন মতানৈক্য নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। আজকে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এক এক দল গোত্র ভেদে এক এক গোষ্ঠীকে আরেক গোষ্ঠীর উপর লেলিয়ে দিয়ে যারা মূলত অমানুষ, যারা মূলত নিজেদেরকে মানুষ হিসাবে নৈতিকতার স্বচ্ছ শিক্ষা ধারণ করে না, সেই মানুষগুলোর অপরাজনীতি সবসময় মানুষকে সহিংস করে তোলে, আমাদের বাসযোগ্য দেশকে, রাষ্ট্রকে অস্থিতিশীল করে তোলে, মানুষের জীবনকে করে তোলে বিষাক্ত। আজ ভারতের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র পশ্চিমবঙ্গ, আমরা বাংলায় কথা বলে আশা করি তারা আমাদের বাংলা ভাষা খুব ভালোভাবে বুঝতে পারে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমাদের এই যে 47-এর আগের যে উপমহাদেশ, এই যে কলকাতা আমার, আসাম আমার, ত্রিপুরা আমার, আজকের বাংলাদেশ আমার, আমরা সবাই মানুষ হিসাবে আজকে সকল অসাম্প্রদায়িক যে চেতনা বা সকল মতামত থাকবে, যৌক্তিকতার ভিত্তিতে আমরা একটা সুষ্ঠু ধারার মধ্যে দিয়ে সামাজিক রাজনৈতিক পরিবেশ বিনির্মাণ করে দেশে রাষ্ট্রে সর্বত্র শান্তি শৃঙ্খলা নিয়ম ন্যায় প্রতিষ্ঠার যে সংগ্রাম, যে মানুষের যে রাষ্ট্র গঠন করতে চাই, আমরা সেই লড়াইয়ে, আমরা সেই পথে হাঁটতে চাই। পশ্চিমবঙ্গের মানুষের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আপনারা আমাদের ধর্ম মুসলমান, আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমরা মুসলিম হিসাবে আমার ভাইদের নিরাপত্তা চাই। বাংলাদেশে যে হিন্দু ভাইরা আছেন, আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করেছি, আমরা তাদের পাশে দাঁড়িয়েছি, তারা আমাদের ভাই, তাদের যে কোনো সমস্যায় আমরা ডাল হয়ে দাঁড়িয়েছি, তাদের নিরাপত্তা নিশ্চিত করেছি। আমরা ঘোষণা দিয়ে তাদেরকে যে কোনো প্রয়োজনে আমরা পাশে দাঁড়িয়েছি। আমরা চাই আমার কলকাতার ভাইরা, আমার ইন্ডিয়ার যে কোনো রাজ্যের ভাইরা, মুসলিম ভাইরা যেন নিরাপদ থাকে, আমরা সেই গ্যারান্টি চাই। পার্শ্ববর্তী রাষ্ট্রের মানুষের কাছে আমরা এই দাবি জানাই, আমরা মানুষ হিসাবে এই কথা বলতে চাই যে আমরা মানুষ, এই প্রশ্ন, আমরা মানুষ, এই কথা যেন আমাদের সবার আগে আসে। আমরা ধর্ম, জাত, গোত্র তার আগে যেন আমরা মানুষ হিসাবে যে শ্রেষ্ঠ মানুষ মাত্রই শ্রেষ্ঠ সম্মানিত, সে ধারণাকে বুকে নিয়ে মানুষের জন্য নিরাপদ রাষ্ট্র গঠনের প্রত্যয় নিয়ে আজকে আমাদের এই অগ্রযাত্রার এই রাজপথের প্রোগ্রামের এখান থেকে বার্তা রাখছি। ধন্যবাদ। সকল পশ্চিমবঙ্গের মানুষের প্রতি আহ্বান, মানুষের অধিকার নিশ্চিত হোক, মানুষের রাষ্ট্র গঠন হোক, অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণের পক্ষে আমাদের
মতানৈক্য থাকবে, তবে আমরা যেন সেই পথে শান্তি শৃঙ্খলভাবে আগাতে পারি, সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করতে পারি। ধন্যবাদ সবাইকে।